হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো রান্নাঘরে চলে এসেছি। এখন রান্না করব, আর আজকে রান্না করব মূলা দিয়ে কই মাছ। তো কীভাবে রান্না করি অবশ্যই দেখবেন। কই দিয়ে কিন্তু মূলা রান্না হবে, তার সাথে দেশি ধনেপাতা আছে। সব কিছু তো আমি আগেই রেডি করে রেখেছি। আর এই যে হচ্ছে জিরে বাটা আর পেঁয়াজ বাটা। তো আমি কিভাবে মূলা দিয়ে কই মাছ রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে আমি কই মাছটা কিন্তু খুবই হালকা করে ভুনা করে নেবো আগে। কই মাছটা কিন্তু এমনিতেই নরম, তার জন্য খুবই হালকা করে আগে ভুনা করে নেব। তো কই মাছটা যেহেতু হালকা করে ভুনা করে নেব, তার জন্য আমি আগে এখানে একটু পেঁয়াজ ভেজে নেব। দিয়ে দিলাম সয়াবিন তেল আর পেঁয়াজ। আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দেবো। এই যে পেঁয়াজ বাটা আর জিরে বাটা সবগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া। আজকে কই মাছগুলো বিশাল বড় বড়, তাই না? হ্যাঁ, অনেক বড় বড়। একটাই এক পর বেশি হবে, একটু ঝাল ঝাল করে রান্না করার জন্য। 1.5 কেজি। হ্যাঁ, সেই জন্য তো বললাম যে একটা এক পর মতো করে হবে। আর এদিকে যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আপনাদের সাথে না আমার রান্নাবান্নার ভিডিওগুলো কিন্তু বেশি শেয়ার করা হয়। তো এটা কিন্তু রাতে রান্না করছি, তাই না? হ্যাঁ। তো আর 2-1 দিন গেলে চুলায় রান্না করব। এখন কিন্তু মশলাটা খুব ভালো করে আগে কষিয়ে নেব। আমি কিন্তু সবসময় হচ্ছে কাঁচা মাছ মানে বেশি রান্না করি। ভাজা মাছটা আমাদের বাড়িতে তেমন কেউ পছন্দ করে না, তার জন্য মাছটা আমি ভাজি না। তো এখন একটু আমি হালকা করে আগে পানি দিয়ে দেবো। আর এটা হচ্ছে মশলা বাটিটা ধুয়ে যে পানি দিয়ে দিলাম। আর একটু কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। কই মাছ কিন্তু কাঁচাই বেশি ভালো লাগে, তাই না? যারা ভেজে খায় তারা আসলে অতটা স্বাদ বোঝে না। ভেজে খেলে তো সব বের হয়ে যায় না, মানে ভাজলে স্বাদ থাকে না। তো এখন একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা করে কষিয়ে নেব। তো এই দেখেন কই মাছগুলো কিন্তু আসলেই অনেক বড় বড় ছিল। মানে 2টা কই মাছ আমাদের জন্য নিয়েছি, আর মেয়ের জন্য একটা মাথা নিয়েছি আর একটা মাছ থেকে। রাতে আসলে এই মানে তরকারিটা দিয়েই হয়ে যাবে। তো এখন কিন্তু আমি ঝোল দিয়ে দেবো। বেশি ঝোল দেবো না, এই ঝোলে হালকা করে একটু কষিয়ে নেব। আর এখন হচ্ছে ঢেকে দিলাম। কই মাছগুলো কিন্তু কষানো হয়ে গেছে। তো আমি এখন তুলে নেব। বললাম না, খুব হালকা করে কষিয়ে নেব। কই মাছ কিন্তু এমনিতেই নরম, তাই না? হ্যাঁ। একটু ঝোল তুলে রাখি না, হালকা করে রাখো। বাকিটাতে হচ্ছে মূলা কষিয়ে নেব। এখন এই যে কেটে রাখা মূলাগুলো দিয়ে দেবো। এই শীতের সময় কিন্তু মূলা মানুষ খাবেই না, বেশি খাবে। আর দেখো এখন মূলার দাম কতটা, 60 টাকা কেজি, তাই না? হ্যাঁ, এখন মনে হয় কমছে একটু। তারপরেও 10 টাকা হয়তো বা কমছে। আর এই মূলা আমরা শীতের সময় মানুষকে দিয়ে দিই, তাই না? এবার তো করিনি এজন্য। তো আমরা কিন্তু প্রতিবারই সবজি চাষ করি শীতে, তো এবার করা হয়নি। এবার শুধু লাউ গাছ, কুমড়া গাছ, সিম গাছ এগুলোই করা হয়েছে। তো আমি মূলাটা কিন্তু ওই জলে দিয়ে হচ্ছে কষিয়ে নেব, তার জন্য এই যে এখানে ঢেকে দিলাম। এখন কিন্তু দেখবো যে মূলাটা কষানো হয়েছে কিনা। তো আমি কিন্তু আসলে মূলাটা আর কোনো কিছুই ব্যবহার করিনি, ওই ঝোলে কষিয়ে নিচ্ছিলাম। এখন কিন্তু এই যে দেখেন নেড়ে চেড়ে নিলাম। তো আমাদের গ্রামের মানুষের আসলে কিন্তু যে কোনো কিছু রান্না করতে গেলে মাছ দিয়ে সবজি থাকতেই হবে। তো মাছ দিয়ে সবজিটাই কিন্তু আমরা গ্রামের মানুষ বেশি পছন্দ করি। তো এখন হচ্ছে ঝোল দিয়ে দেবো। আর একটু লাগবে না? হ্যাঁ। তো আমি আর একটু এই যে ঝোল দিয়ে দিলাম, আর দেবো না। তো এখন ঝোলটা যখন বলক উঠবে মাছগুলো দিয়ে দেবো। মূলার কিন্তু বলক চলে আসছে। তো এখন মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো, আমার তো ভয় লাগতেছিল যে ভেঙে যায় নাকি।
এখন হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে দেব। এরপর উপর দিয়ে কিন্তু ধনেপাতা দিয়ে দেব। ধনিয়া পাতা কিন্তু আমাদের বাড়িতে অনেক পছন্দ করে। শীতের সময় তো ধনিয়া পাতা না হলে চলেই না। তো আমি আজকে কিন্তু ধনিয়া পাতা হচ্ছে মানে ধনিয়া গাড়ার জন্য আজকে একটা জায়গা একেবারে মানে কোদলাই নিছি, সেটাও তো অবশ্যই শেয়ার করব। তো এই যে দিয়ে দিলাম। আমার কিন্তু তরকারি রান্না শেষ। তো আজকে খাওয়া দাওয়া দেখাতে পারছি না, অনেকটা ব্যস্ত আছি, মেয়েকে পড়তে বসাতে হবে। আর এই তো দেখেন কই মাছ দিয়ে মূলার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।